ভয়ঙ্কর একটা তীর। এই তীর দিয়ে শয়তান যুবক এবং যুবতীদেরকে কাবু করে ফেলে। আমরা যেন শয়তানের এই ফাঁদে না পড়ি, ঠিক কিনা? শয়তানের মিশন হচ্ছে আমাদের এই চোখের জিনা করানো। শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে দিয়ে বাস্তবিক অর্থে জিনা করানো। শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে উলঙ্গ বানানো, ঠিক কিনা? শয়তান আমাদের আদি পিতা আদি মাতা আদম আর হাওয়া আলাইহিমাসসালামকে বেহেশতের মধ্যে যখন ওনারা দুজনে ছিলেন তাদেরকে উলঙ্গ করেছিল না? কথা বলেন। শয়তানের ওয়াসওয়াসায় নিষিদ্ধ ফল খাওয়ার কারণে তাদের দুইজনের দেহ থেকে জান্নাতের পোশাক খসে পড়তে শুরু করেছে। তো আমাদের আদি পিতা এবং মাতাকে শয়তান যেমনি ধোঁকা দিয়েছে, দুনিয়ার বুকে আমাদেরকেও একই ধোঁকা দেয়। শয়তান চায় আমাদেরকে উলঙ্গ করতে, অশ্লীলতা শিখাতে, পর্নোগ্রাফি দেখাতে। এজন্য শয়তানের এই ফাঁদে যেন আমরা পা না দেই। যুবক ভাইয়ের এই শক্ত সিদ্ধান্ত কি আজকের মাহফিল থেকে নেওয়া যাবে? বিশ্বনবী ওনার মেয়ের জামাতা সাইয়েদনা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে নসিহত করেছেন, ইয়া আলী লা তুতবি'ন নাযরাতান নাযরা, এক নজরের পরে আরেক নজর দিও না। ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, প্রথম নজর তোমার জন্য ক্ষমা, দ্বিতীয় নজর তোমার জন্য গুনাহ। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, একজন বেগানা নারীর দিকে চোখ পড়তেই পারে, চোখ নামাও, ঈমানের স্বাদ পাবে। হালাওয়াতুল ঈমান কাকে বলে এটা তুমি ফিল করবে। চোখ নামাও, লোয়ার ইউর গেজ, লোয়ার ইউর আইসাইট। আলী চোখ নামাও, আবার তাকিও না। প্রথমে যে ভুল করে তাকালে এটাকে ক্ষমা করবে কে? আবার নতুন করে তাকালে গুনাহ আছে না নাই? প্রথম নজর ক্ষমা, দ্বিতীয় নজর গুনাহ। অনেকে আবার কৌশল করে, বলে প্রথম নজর যেহেতু ক্ষমা, এক নজরে আধা ঘন্টা। আছে না নাই? কৌশল করতে যাও না। আল্লাহ সব কৌশলের বড় কৌশলী, ঠিক কিনা? ওনার ধরা বড্ড করা। ইন্না বাতশা রাব্বিকা, আল্লাহর পাকড়াও, আল্লাহর পানিশমেন্ট, আল্লাহর ধরা, আল্লাহর শাস্তি বড্ড ডেঞ্জারাস। তিনি সব সময় ধরে না, ধরলে ছাড়ে না। ধরে 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 না, ধরলে আল্লাহ নমরুদরে ধরে না, ফেরাউনরে ধরে না, আবু জাহেলরে ধরে না, কারুনরে ধরে না। এখনো অনেককে দেখা যাচ্ছে আল্লাহ ধরে না, কিন্তু যখন ধরবে পালাবার জায়গা পাওয়া যাবে না। এটা সুন্নাতুল্লাহি ফিল আরদ, এই জমিন আল্লাহর সুন্নাহ। আল্লাহ পানিশমেন্ট সব সময় দেয় না, আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ কি দেয়? কি দেয় না? এজন্য নজরের হেফাজত করার দরকার আছে না নাই? সবসময় আল্লাহর কাছে পানাহ চাইতে হবে, আল্লাহ আমরা যেন নজরের হেফাজত করতে পারি, আমরা যেন এই পর্নোগ্রাফি থেকে বেঁচে থাকতে পারি। এই যে যুবক যারা তোমরা, তোমাদের অনেক ফাজিলাত। বিশ্বনবী যখন মক্কাতুল মুকাররমাতে দাওয়াত দেয়া শুরু করেছেন, যুবকরা বিশ্বনবীর দাওয়াতকে বেশি বেশি অ্যাকসেপ্ট করতে শুরু করেছে। ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। এক শ্রেণী হচ্ছে যুবক, যেই যুবক তার যৌবনে আল্লাহর ইবাদত করে। এই সময়টা অনেক দামি সময়, এজন্য তোমাদেরকে মসজিদে যেতে হবে। এখন মসজিদে গেলে মুরব্বীদেরকে পাওয়া যায় প্রথম কাতারে, ঠিক কিনা? এটা ঠিক হবে না। মসজিদে যেতে হবে, জামাতে সালাত আদায় করতে হবে। মাহফিলে যেমনি তোমরা প্রথম কাতারে, এই যে সব ইয়াংস্টার আজকে, মসজিদেও ইয়াংস্টারদেরকে আসতে হবে। আমি ইয়াংস্টারদের পছন্দ করি। ইখলাসের পরিমাণ আমাদের বাড়াতে হবে। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহুম্মা রযুকনা ইখলাস, আল্লাহ তুমি আমাদেরকে ইখলাস দাও। আল্লাহ লৌকিকতা থেকে আমাদেরকে বাঁচাও। বিষ্ণু বললেন, আমি চলে যাব, আর তোমাদের মাঝে যে জিনিসটা সবচেয়ে বেশি আমি ভয় পাই সেটা হচ্ছে আশিরকুল আসগার, ছোট শিরক। সাহাবীরা বলল, ওমা শিরকুল আসগার ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, শিরকে আসগার কি? বিষ্ণু বললেন, আর রিয়া, লোক দেখানো মানসিকতা। এটা বড্ড ভয়ঙ্কর। লোক দেখানোর মানসিকতা আমাদের আছে না নাই? আপনি মানুষকে দেখানোর জন্য যদি কোনো কাজ করেন, আল্লাহর দরবারে কবুল হবে? কথা বলেন। এই ইখলাস অত্যন্ত জরুরি, এটার বড় অভাব। আমাদের বক্তাদের মধ্যেও অভাব। আমরাও থাকি বিপদে, আমাদের নানা ক্রাইটেরিয়া দেয়। অনেক জায়গায় বলে, হুজুর হেকমতের সাথে ওয়াজ করেন। কি বলে? হেকমত শিখায়ন করে, আছে না নাই? আবার অনেক জায়গায় বলে, হুজুর আপনার কিন্তু জমাইতে হবে মাহফিল। কি করতে হবে? আচ্ছা গেল। অনেক জায়গায় বলে, হুজুর আপনার কিন্তু কাঁপাইতে হবে। কি করতে হবে? আচ্ছা গেল। এরপর অনেক জায়গায় বলে, হুজুর আপনার কিন্তু ধরে রাখতে হবে মাহফিল। কি করতে হবে? তা আমরা কোথাও জামাই, কোথাও কাঁপাই, কোথাও ধরে রাখি, কোথাও হেকমত অবলম্বন করি, ইখলাস নাই। এজন্য আমরা আল্লাহর কাছে কামনা করি, আল্লাহুম্মা রযুকনা ইখলাসা,
আল্লাহ তুমি আমাদের হৃদয়ে ইখলাস দাও। ধানশালিক ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআনের প্রোগ্রাম, নবম তাফসীরুল কোরআনের প্রোগ্রাম। আজকে আমরা যে বইটা থেকে কিছু সময় কথা শুনবো ইনশাআল্লাহ, বলেন তো বইটার নাম কি? এই বইটার ভেতরে কোনো ভুল আছে? কেউ প্রমাণ করতে পেরেছে? কিয়ামত পর্যন্ত কেউ কি প্রমাণ করতে পারবে? কারণ এই বইটা নাজিল করেছে কে? যালিকাল কিতাব হুদাল্লিল। শুরুতে আল্লাহ অ্যানাউন্স করেছেন, দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক অ্যান্ড অরিজিনাল বুক, দ্য মোস্ট রিলায়েবল বুক ইন দ্য ওয়ার্ল্ড, whereof there is no doubt in it, and a guidance to those who are muttaqin। এটা এমন বই যে বই কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, মুত্তাকিনদের জন্য গাইডলাইন করে এই বইটারে পাঠিয়েছে কে? এই বইটার আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এই বইটা সবকিছুর সলিউশন করে দেয়। এ সলিউশন মেথোডোলজি, এ প্রবলেম সলভিং মেথোডোলজি। কখনো এই বইটা সমস্যা তৈরি করে না, করে কি? বরং কি করে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। চোখ রাখবেন কোথায়? না মোবাইলে, এটিএন বাংলার পর্দায়? চোখ কোথায়? সবাই পড়েন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want the solution this dunya and akhira, go back, have a look to the holy Quran. ঠিক কি না? Go back, sit down and have a look to the Quran and research on it, ponder on the verses of the Quran. কোরআনের আয়াতগুলো পড়ো, গবেষণা করো। আমরা এই গবেষণা করি না। আমাদের উচিত কোরআনে আল্লাহ কি বলেছেন আর অবাক হওয়া, তাই তো আল্লাহ এখানে এটা বলেছেন, এখানে আল্লাহর নাম, ওইখানে আল্লাহর নাম। এগুলো না খুঁজা গোশতের ভিতরে আল্লাহর নাম এগুলো খোঁজ, আলুর ভিতরে আল্লাহর নাম, কলার ভিতরে মোহাম্মদ লেখা, ডাকার এগুলা, ঠিক কি না? গবেষণা নাই, রিসার্চ নাই, কলা পাতার ভিতরে মোহাম্মদ লেখা, এগুলো খুঁজে বেড়ায়। কিন্তু এই 30 পারা কোরআনটা যে আল্লাহ কি দিলেন, কি নেয়ামত! মা ফররাতনা ফিল কিতাবি মিন শাই। মানুষের প্রয়োজনীয় এমন কোনো জিনিস নাই যেটা আমি কোরআনে বাদ দিয়েছি। সব কিছু কোরআনে দিয়েছে কে? ওয়ানাজ্জালনা আলাইকাল কোরআনা তিবয়ানান লিকুল্লি শাই। সব জিনিসের সুস্পষ্ট ব্যাখ্যা এই কোরআনের ভেতরে দিয়েছে কে? এজন্য কোরআন পড়লে আপনার চোখ খুলবে, আপনার ঘুমন্ত বিবেক জাগ্রত হবে, আপনি মানুষের মতো মানুষ হবে, ঠিক কি না? কারণ কোরআনের প্রথম ডিরেকশন হচ্ছে তুমি পড়ো। কি বলেছে? ইকরা। ইকরা মানে পড়ো। কোরআন বলতেছে আমরা যেন সব সময় পড়ি। আপনার মন ভালো থাকলে আপনি পড়বেন, মন খারাপ তখনও পড়বেন। সুস্থ আছেন পড়ুন, অসুস্থ আছেন পড়েন, দেশে আছেন পড়েন, বিদেশে পড়েন, শীতকালে পড়েন, গ্রীষ্মকালে পড়েন, মারা যাইতেছেন তখনও পড়েন, পড়বেন লা ইলাহা। দেখছেন মরার সময় পড়া লাগে, সুবহানাল্লাহ কইবেন না? তার মানে না পড়ে কোনো উপায় নাই, পড়তে হবে প্রতিদিন। কোরআনের আবৃত্তি করতে হবে, এই কিতাবটা আবৃত্তি করা জানতে হবে, এবং মাতৃভাষায় আল্লাহ তাআলা আমাদের জন্য কি মেসেজ, কি কথা আমাদেরকে বলতে চাইলেন এগুলো শিখতে হবে। রাজি আছেন তো সবাই? আর কত বলবো, সব জায়গায় আমি বলি, ইউ হ্যাভ টু নো দ্য হোলি কোরআন ইন ইউর ওন মাদার টাং। তোমার নিজ মাতৃভাষায় কোরআন জানতে হবে। আমাদের হৃদয়ে এই কোরআন টাচ করে না, এর কারণ আমরা বুঝি না। মসজিদুল হারামের ইমাম শাইখ আব্দুর রহমান আস-সুদাইস যখন আযাবের আয়াত পড়ে উনি চিৎকার দেয়, উনিও কাঁদে, মুসল্লিরাও কাঁদে, তাই না? কারণ সবাই বুঝে। আবার জান্নাতের আয়াত যখন পড়ে সাবলীল দরাজ কণ্ঠে উনি তেলাওয়াত করে, ওনার মধ্যেও একটা এনার্জি চলে আসে, মুসল্লিরাও এনার্জি পায়, ঠিক কি না? আর আমাদের কোন দিক দিয়ে আযাব গেল, কোন দিক দিয়ে গজব গেল আমাদের তারাবির সময়, কি বলেন? আমরা বুঝবো কেমনি? ইমাম সাহেব তো বুঝে না, যিনি হাফেজ সাহেব উনি হয়তো বুঝতেছে না, এজন্য উনি ওই ফ্লেভারটা দিতে পারছে না। আর এত দ্রুত কোরআন পড়ে জাপানের বুলেট ট্রেনও ফেল, গর 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 করে। রুব্বা কারিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু। কোরআনের এমন কিছু কারি আছে যাদেরকে কোরআন রহমত না দিয়ে লানত দেয়। নাউজুবিল্লাহ পড়বেন না? আমরা কি লানত চাই? আমরা কোরআন থেকে রহমত চাই, ঠিক কি না? আবার রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও মুহাম্মদ, my beloved last messenger, I've revealed this holy book unto you in order to lead the mankind out of darkness into the light. হে নবী, আমি কিতাবকে আপনার কাছে পাঠিয়েছি অন্ধকার থেকে
আলোর দিকে পথ দেখানোর জন্য। সুবহানাল্লাহ পড়ে। কোরআন যারা পড়বে তাদের মধ্যে কোনো অন্ধকার থাকতে পারে, কোনো কুসংস্কার থাকতে পারে? আমাদের দেশে কুসংস্কার আছে না নাই? কথা বলেন। আমাদের দেশে অনেক ধরনের কুসংস্কার আছে। আমাদের দেশে বলে যে জট কলা খাওয়া যাবে না, জট কলা খেলে নাকি 2 বাচ্চা হয়। কথা বলেন, ভুয়া কথা। জট কলার কারণে 2 বাচ্চা হয় না, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়। এরপরে বলে ডিম খেয়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না, তাহলে ডিম পায়, এটাও ভুয়া কথা। আমি সব সময় ডিম খেয়ে পরীক্ষা যেতে যাইতে আমার ফার্স্ট হয়ে যেতাম। আপনিও ডিম খেয়ে গেলে দেখবেন ফার্স্ট হয়ে গেছেন। তো এই যে কুসংস্কার আমাদের সমাজে আছে, এরপরে বলে যে ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ পড়া যাবে না। কেন? বিসমিল্লাহ বললে নাকি বরকত হয়, রোগে বরকত হয়ে যায়। কত বড় ডাকাত! আপনি অবশ্যই ওষুধ খাওয়ার আগে বিসমিল্লাহ পড়বেন, পারা যাবে না। আবার আমাদের দেশে বলে আল্লাহু শাফি আল্লাহু মাআফি, এটার আবার ঘুরায় একে আল্লাহ শাফি আল্লাহ মাফি। শব্দটা হচ্ছে আল্লাহু শাফি আল্লাহু মাআফি। সবাই পড়েন আল্লাহু শাফি আল্লাহু মাআফি। আওয়াজ করে সবাই পড়েন আল্লাহু শাফি আল্লাহু মাআফি। এটা পড়ার জন্য বিশ্বনবী নির্দেশ দেয়নি, তবে অর্থটা খুব ভালো। এর মানে হচ্ছে আল্লাহ আমাকে শিফা দেয়। এই ওষুধ খাচ্ছি, ওষুধ খাওয়া সুন্নাহ, এই জন্য খাচ্ছি, কিন্তু মূলত শিফা দেয় কে? আমাকে মাআফাত দেয় কে? এই যে সমাজে প্রচলিত কুসংস্কারগুলো, এগুলোকে ঝাড়ুপেটা করবে কোরআন। এজন্য কোরআনকে হৃদয়ে বসাতে হবে। রাজি আছি তো? সবাই রাজি? প্রতিদিন কোরআন তেলাওয়াত করবেন? কালকে থেকে করবেন না? কে কে দেখি? ঠিক আছে, আল্লাহ তুমি তৌফিক দাও। আসেন আমরা সরাসরি কোরআন থেকে কিছু কথা শুনি। আজকে এমন একটা সূরা থেকে কথা শুনবো যেই সূরাটা কোরআনের সবচেয়ে দামি সূরা। কোন সূরা বলেন তো এটা? সূরা ইখলাস, একজন বলেছে। আরেকটা বলেন? সূরা ফাতিহা। আর কি আছে বলেন? সূরা ইয়াসিন। আর কি আছে বলেন? সূরা ফালাক। আর সূরা বাকারা, মাশাআল্লাহ। আর সূরা আর রহমান। আর সূরা আসর, মাশাআল্লাহ। আর সূরা জিলজাল। ঠিক আছে, অনেকগুলো চলে আসলো। কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটা? আমরা একমত হতে পারলাম না, ঠিক কি না? আমরা আসলে একমত হতে খুব একটা পারি না, তাই না? নানা জনের নানা মত। এজন্য আমাদের প্রিয় ভাই লাকসামের রফিকুল্লাহ আফসারি ভাইরা ছিলেন তো, খুব মজা দিয়ে কথা বলতে পারে, স্ল্যাং ইউজ করে আর কি, খুব আঞ্চলিক ভাষায়। এই আঞ্চলিকতার একটা সৌন্দর্য আছে, আঞ্চলিকতা দিয়ে মানুষের হৃদয়ে পৌঁছা যায়। এই নোয়াখালী, ফেনীতে এসে যদি আঞ্চলিক ভাষায় আমি কিছু কথা বলতে পারতাম, বুঝতেন ভালো, ঠিক কিনা? ফেনীরে আপনারা হেনি বলেন না তো? হ্যাঁ, আর বাড়ি হেনি, আর আসাই রেনি রেনি। তো আফসারি ভাই একটা বই লিখেছে, নানা আলেম নানা পথে আমি যাব, নানা আলেম নানা মতে আমি যাব কোন পথে। তো আমাদের মধ্যে ইখতিলাফ নানা কারণে হয়েই থাকে। আমি একটা টিপস দেই, ক্লু দেই, এখন বলতে পারবেন যে কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটা। বলেন তো কোন সূরা ছাড়া নামাজ হয় না? হ্যাঁ, তাই নাকি? শিওর? কত পার্সেন্ট? 100% শিওর? আচ্ছা, আমরা যদি সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ি, নামাজ হবে না। কিন্তু আমাদের বাইতুল মুকাররমের যিনি খতিব, উনি যদি পড়ে তাহলে তো হবেই, হবে না? কাবা ঘরের ইমাম শাইখ আব্দুর রহমান আস-সুদাইস, বুঝে শুনে করেন কিন্তু, উনি যদি সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ে, নামাজ কবুল হবে? তো যেই সূরা ছাড়া নামাজ হয় না, এই সূরার চেয়ে দামি সূরা আছে? বিশ্বনবী এটাকে বলেছেন আযযামুস সুওয়ার ফিল কোরআন, কোরআনের সবচেয়ে দামি সূরা। সুবহানাল্লাহ পড়েন। এই সূরাটা আউয়ালুস সুওয়ার নাযালা কামিলান মিনাল কোরআন, কোরআনের সর্বপ্রথম নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরা। সুবহানাল্লাহ পড়েন। এই সূরার আগে কোন সূরা পূর্ণাঙ্গ একসাথে নাজিল হয় না। 5 আয়াত, 10 আয়াত, 3 আয়াত করতে করতে নাজিল হয়েছে, কিন্তু এই সূরাটা একসাথে এট এ টাইমে পুরোটা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এই সূরাটাকে বলে প্রিফেস অফ দ্য বুক, ফাতিহাতুল কিতাব, ইন্ট্রোডাক্টরি সূরা। কোরআনটা খুললেই সর্বপ্রথম আপনার চোখে যে সূরাটা পড়বে, চিল্লায় বলেন তো সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। আবার বিশ্বনবী এটাকে বলেছেন উম্মুল কিতাব, কিতাবের মা। এই কোরআনের একটা মা দরকার আছে না নাই? আমাদেরও মা আছে না নাই? আমাদের যেমনি মা আছে, এই কোরআনেরও একটা মা আছে। বিশ্বনবী বললেন কোরআনের মায়ের নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। আবার বিশ্বনবী বলেছেন এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল ওয়াফিয়া, অখণ্ড সূরা। মনে রাখবেন, এগুলো কিন্তু তাফসীর শুরু হয়েছে, আর তাফসীর আমি করি ক্লাসের মতো করে, যাতে করে কিছু শেখা যায়।
কিছু নিয়ে যাওয়া যায়, কিছু বোধগম্য হয়। এই সূরাটার একটা নাম সূরাতুল ওয়াফিয়া, মানে অখণ্ড সূরা। এই সূরাকে খণ্ড খণ্ড করে পড়া যায় না। অন্য সূরা খণ্ড খণ্ড করে পড়া যায়। যেমন ধরেন, আমি সূরাতু আর রহমানের 10 আয়াত পড়লাম প্রথম রাকাতে, এরপরে দ্বিতীয় রাকাতে যে আরো 10 আয়াত পড়লাম, কোনো সমস্যা আছে? নাই। কিন্তু কেউ তার প্রথম রাকাতে সূরা ফাতিহার অর্ধেক পড়ল, দ্বিতীয় রাকাতে যে সূরা ফাতিহার বাকি অর্ধেক, নামাজ হবে? কারণ এটা অখণ্ড সূরা, এটাকে খণ্ড করে পড়ার স্পর্ধা কারো নাই। চিল্লায় বলেন ঠিক কি না? অখণ্ড সূরা, এটাকে খণ্ড করে পড়া যায় না, এটা পড়লে পুরোটাই পড়তে হয়। আবার এই সূরাটার একটা নাম হচ্ছে সূরাতুদ দোয়া, দোয়ার সূরা, প্রার্থনার সূরা। কেমন করে আপনি আল্লাহর কাছে চাইবেন, প্রার্থনা করবেন, এই সূরায় আছে না নাই? আমরা এই সূরাতে প্রতিদিন বলি ইহদিনাস সিরাতাল, ও আল্লাহ, শো আস দ্য রাইট পাথ, শো আস দ্য কারেক্ট পাথ, শো আস দ্য মিডল পাথ। আল্লাহ, তুমি আমাদেরকে সঠিক পথ দেখাও, তুমি আমাদেরকে মধ্যম পথ দেখাও, তুমি আমাদেরকে আসল পথ দেখাও। এটা হচ্ছে দোয়া। আপনি কোনো দোয়া না পারলেও যদি সূরা ফাতিহা পড়েন, এটাই দোয়া হিসেবে কবুল হয়ে যাবে। দোয়া করেন তো আপনারা? হ্যাঁ, হাত তুলে করেন বা হাত ছাড়া করেন, দোয়া করবেন। কারণ দোয়া মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস। আপনি দোয়া বাদ দিলে সব বাদ যাবে, ঠিক কি না? সবার জন্য দোয়া করবে, নিজের জন্য, পরের জন্য, শুভাকাঙ্ক্ষীদের জন্য, আত্মীয় স্বজন, সবার জন্য। অনেকে বলে, হুজুর অন্যের লাগে দোয়া করে আমার কি লাভ? হ্যাডটা হ্যাঁ করবো, আমারটা আমি করব। সেলফিশ টাইপের কিছু আছে না নাই? না, আপনি অন্যের জন্য দোয়া করবেন, লাভ আছে। আপনি যদি অন্যের জন্য দোয়া করেন, ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিম, হে আল্লাহ, সে তার ভাইয়ের জন্য যে দোয়াটা করলো, এই দোয়াটা আগে তার জন্য তুমি কবুল করে নাও। আপনি যদি দোয়া করেন, আল্লাহ আমার ভাই বড্ড অসুস্থ, তুমি তারে সুস্থ করে দাও, ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করলো তার মধ্যে দুরারোগ্য যদি কোনো ব্যাধি থাকে, রোগ থাকে, আগে তাকে তুমি শিফা দিয়ে দাও। আপনি দোয়া করলেন, আল্লাহ আমার ভাই দরিদ্র, আর্থিক সমস্যায় জর্জরিত, তুমি তারে ধনী বানিয়ে দাও, ফেরেশতারা বলবে আল্লাহ যিনি দোয়া করেছে তারে আগে ধনী বানিয়ে দাও। তাহলে অন্যের জন্য দোয়া করলে লাভ আছে না নাই? দোয়া কিন্তু অনেক পাওয়ারফুল, তবে দোয়াটা হতে হবে সিনসিয়ার দোয়া। সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিসাইল। এটা মিসাইল হামলা করলে মিস হতে পারে, বুলেট মারলে মিস হতে পারে, ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে মিস হতে পারে, কিন্তু দোয়ার মতো দোয়া করলে সেটা কখনো মিস হয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বিষ্ণু বলতেন মায়ের কাছে দোয়া চাও, মা যদি হাত তুলে তোমার জন্য দোয়া করে, ওই দোয়া কবুল করে নিবে কে? যখন রাত্রি নিঝুম, এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, জানি তোমার দোয়া পেলে উঠবো সকল বাধা ঠেলে, তোমার দোয়া সকল কাজে ঝরছে মাথায় পড়ে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, যখন রাত্রি নিঝুম, এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। ঠিক না? মা যাদের নাই তারা জানে মা না থাকার কত জ্বালা, যাদের মা আছে কত বড় নেয়ামত আছে আমরা জানি না। ওই মায়ের কাছ থেকে দোয়া চাওয়ার দরকার আছে না নাই? মা যদি দোয়া করে, কবুল করে কে? পৃথিবীর সবগুলো পীর সাহেব, সবগুলো আল্লাহর ওলি যদি একটা গ্লাসের পানিতে ফু দেয়, আর আপনার মা সে যদি আরেকটা গ্লাসের পানিতে ফু দেয়, আল্লাহর কসম আপনার মায়ের ফুটা আগে কবুল হয়ে যাবে। এজন্য মায়ের সাথে খারাপ আচরণ করবেন না তো, দোয়া চাইবেন তো। মায়ের শুধু দোয়াটাই কবুল না, মায়ের বদদোয়াটাও কবুল। ভয়ঙ্কর না খুব? শুধু যদি দোয়া কবুল হয়তো, তো আমার জন্য দোয়া করে না, সমস্যা কি? বদদোয়া তো করে না, কিন্তু বদদোয়াও কবুল। আপনি যত বড় আল্লাহর ওলি হন, আপনি সেজদা দিয়ে যত দাগ লাগান কপালে, কোনো কাজে আসবে না যদি মা আপনার বিরুদ্ধে বদদোয়া করে। এজন্য মায়ের কাছে দোয়া চাবেন তো। সূরাতুল ফাতিহা হচ্ছে সূরাতুদ দোয়া, দোয়ার সূরা। কেমন করে আল্লাহর কাছে চাইতে হয় এই সূরা আছে না নাই? আবার এই সূরার নাম সূরাতুস সালাত, নামাজের সূরা। এই সূরা ছাড়া নামাজ হয় না। বিষ্ণুই বললেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি তার সালাতের ভেতরে সূরাতুল ফাতিহা পড়ে না, তার সালাত কবুল হয় না। ঠিক কি না? সূরাতুল ফাতিহা ছাড়া পুরো কোরআনও যদি পড়ে ফেলেন, কবুল হবে?
আর এই সূরাটা এমন সূরা, এই সূরা কোনোদিন পুরাতন লাগে না। পুরানো হয়েছে কোনোদিন? হাজার হাজার লক্ষ লক্ষবার সূরাতুল ফাতিহার পরেও, তেলাওয়াতের পরেও কোনোদিন কি মনে হয়েছে এই সূরাটা কেমন পুরান পুরান লাগে? কথা বলেন। যারা ফরজ নামাজ পড়ে তারা প্রতিদিন কমপক্ষে 17 বার এই সূরাটা পড়তে হয়। কয়বার? সুন্নাত সহ পড়লে 32 বার পড়া লাগে। তো যাদের বয়স 60 কিংবা 70 কিংবা 80, আর তারা যদি নামাজি হয়ে থাকে তাহলে তারা জীবনে কত লক্ষবার সূরা ফাতিহা পড়ছে আমরা কইতে পারবো? এত বছর সূরা ফাতিহা পড়ার পরেও কোনোদিন কি মনে হয়েছে যে এই সূরাটা পুরান পুরান লাগে? 70 বছর বললাম, 70 বছরই নামাজের শুরুতে সূরা ফাতিহা, এটা আবার কি নিয়ম? কালকে থেকে কুল হুয়াল্লাহ দিয়ে শুরু করবো, এরকম যদি কেউ বলে নামাজ হবে? কারণ এই সূরা কোনোদিন পুরাতন লাগে না, চিরনতুন, এভারগ্রিন, এভারগ্রিন চ্যাপ্টার অফ দ্য কোরআন। কোরআনের চিরসবুজ চিরনতুন সূরা। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বিশ্বনবী বলতেন লা তুহসা আজাইবুহু ওয়ালা তাবলা গারাইবুহু ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারুল হিকমা। কোরআনের আশ্চর্যান্বিত তার শেষ নাই। কোরআনের আয়াতগুলো কোনোদিন পুরাতন হয় না। কোরআনের ভেতরে আছে হেদায়েতের মশাল আর বিজ্ঞানের সুউচ্চ মিনার। সুবহানাল্লাহ পড়েন। সূরাতুস সালাহ। আবার এই সূরার আরেক নাম সূরাতুশ শিফা, আরোগ্য প্রাপ্তির সূরা। কোন সূরা পড়ে ফু দিলে মানুষ সুস্থ হয় বলেন? সূরাতুল ফাতিহা। এটা অনেকে জানেই না। অনেকে কয় হুজুর এইটা, এটা তো আমি পারি, আরেকটা কোন? আরেকটা না, এটাই পড়ে। ছোট্ট সূরা তো মুখস্থ আছে, জন্য গুরুত্বই দিতে চায় না। অনেকে বলে হুজুর আমি অসুস্থ, কি পড়ুম? আমি বলে সূরা ফাতিহা পড়ে। আরেকজন বলে হুজুর আমার ডায়রিয়া, কি পড়বো? আমি কই ফাতিহা পড়েন। একজন বলে হুজুর আমার মাথা ব্যথা, কি পড়বো? কই ফাতিহা পড়েন। মানে প্যারাসিটামল 3 বেলা, এই সিস্টেম। সুবহানাল্লাহ পড়েন। অনেকে মানতে চায় না, কয় হুজুর এটা পারি, আরেকটা কম। না, আর কোনো সূরা আপনার পড়ার দরকার নেই। অসুস্থ হলেই সূরা ফাতিহা পড়ে ফু দিলে সুস্থ করে দিবে কে? কিন্তু ইমানটা থাকতে হবে মজবুত। ফু দেওয়ার মধ্যেও পার্থক্য আছে না নাই? অনেকে সারাদিন ফু দিয়ে মোমবাতি নেবাইতে পারে না, আর অনেকে ফু মারলে পাটুরিতে আগুন ধরে যায়। পার্থক্য ইমান। ইমানটা হতে হবে ইমানের মতো। চিল্লায় বলেন ঠিক কিনা? যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফুটায় কথার কলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। ঠিকই না? তার মানে ইমান ইমানে পার্থক্য আছে না নাই? নামদারি মুমিন হলে চলবে না। আপনি যদি পাক্কা ইমান নিয়ে সূরা ফাতিহা পড়ে ফু দেন, অসুস্থকে মুহূর্তে সুস্থ করে দিবে কে? বিশ্বনবীর সাহাবারা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সফরে বেরোলেন। বুখারীর বর্ণনা, এটা বানোয়াট কোনো কথা নয়। সফরে ওনারা দেখলেন মানুষের জটলা। সাহাবারা মানুষের জটলা ভেঙে ভিতরে ঢুকে দেখে এক লোক শুয়ে আছে, আর সবাই মন্ত্র তন্ত্র পড়ে ফু দিচ্ছে। অসুস্থরে সুস্থ বানানোর জন্য মন্ত্র পড়তেছে, সুমন্তর সু কালিকুত্তার গু। আচ্ছা বলেন তো, এই মন্ত্রে কেউ সুস্থ হবে? আরো অসুস্থ? কথা বলেন। তো নানা ধরনের মন্ত্রতন্ত্র পরে ফু দেয়, কিন্তু অসুস্থ তো সুস্থ হয় না। বিষ্ণুবীর সাহাবা আবু সাইদ আল খুদরি বলল, তোমরা এগুলো কি করো? এগুলোতে কাজ হবে না। আমার কাছে এমন জিনিস আছে, এটা পরে আমি ফু দিতে দেরি, সুস্থ হতে দেরি হবে। এলাকার লোকেরা বলে আসো তাহলে ফু দিয়ে যাও। প্রথমে দাম দেয় না, পরে যখন বললো এমন রুকিয়া আমি করবো, এটা করে দিলে আল্লাহ সুস্থ করে দিবে, পরে বলে আসো ফু দিয়ে যাও। সাহাবা বলে না, মাগনা ফু আমরা দেই না। সবাই বলে তাহলে কি লাগবে? কয় ছাগল লাগবে, ছাগল। 1 পাল ছাগল দিও। কোনো বর্ণায় 100, কোথাও 30। ধরেন 30টা